মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী ১৫০০ বছর আগে আমার নবী সাহাবীদেরকে যে রাস্তা দেখিয়েছিলেন আজ আমরা এই ভারতের মানুষেরা যদি সেই রাস্তাটাকে যদি আমরা ভুলে যাই বাবা আমাদের সামনে আমাদের বোনের ইজ্জত লুটে নেবে কিছুই আমরা করতে পারবো না মাকে নিয়ে এমন করে খারাপ মন্তব্য করবে আমরা তাদেরকে নিয়ে কিছুই বলতে পারবো না এই যুবকেরা তরুণেরা আমার আব্বারা মায়েরা আমরা তো সেই বদরের সাহাবী বদরি সাহাবী তাদের উত্তরসূরি বাবা যারা ঈমানদার হয় তারা কখনো এমন করে নিরাশ হয় না রে যারা ঈমানদার হয় আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বাবা আর সাহায্য যখন আল্লাহর পক্ষ থেকে নেমে আসে পৃথিবীর কেউ রুখতে পারে না জোরে বলুন সুবহানাল্লাহ এই নওজোয়ান তরুণেরা এই নবী পাকের প্রেমিকেরা ওই বদরের প্রান্তরে বাবা আল্লাহ নবী যখন মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল বাবা আমার নবীকে সাহায্য করার কেউ ছিল না নবী সাহাবীদের সাহায্য করার কেউ ছিল না ইসলামে সাহায্য করার কেউ ছিল না কোরআন হাদিসে সাহায্য করার কেউ ছিল না আল্লাহ নবী সাহাবীদের সংখ্যা মাত্র ৩১৩ জন ছিল বাবা কিন্তু দেখতে পাওয়া গেল এই ৩১৩ জন সাহাবীকে যদি আমরা শেষ করে দিতে পারি তাহলে ইসলামকে মিটিয়ে দিতে পারবো ইসলামকে শেষ করে দিতে পারবো এই নওজোয়ান তরুণেরা আবু জেহেল সেই সময় কি করেছিল মুশরিক কত কোটি কত মুসলমান তারা মদিনা জমিনে রয়েছে আবু জেহেল ১০০০ কম বেশি সৈন্য নিয়ে ওই বদরের প্রান্তরে চলে গেল আজকে আমাদের শেষ সময় আজকে আমাদের লাস্ট সময় আজ যদি আমরা মুসলমানদের শেষ করে দিতে পারি পৃথিবীর জমিন থেকে ইসলামটা মুছে যাবে কি বুঝলে আজকে যদি বদরের সাহাবীদেরকে যদি শেষ করে দিতে পারি পৃথিবীর জমিন থেকে ইসলামটা মুছে যাবে ইসলাম শেষ হয়ে যাবে কতজন সাহাবী ৩১৩ জন সাহাবী আপনারা তো সকলেই জানেন আর এই দিকে আপনার ১০০০ কাফের আর তার সাথে ২০০ কিছু কম বেশি মহিলা আর অনেকগুলি উট ৭০০-৮০০ উট তারা নিয়ে মদিনার পথে রওনা হয়েছিল তারা জানে যে এক কুড়িতে মদিনা সাহাবীদেরকে নূর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ মদিনা সাহাবীদেরকে নাস্তা নাবুদ করে দেব তাদেরকে মানে শেষ করে দেব পৃথিবীর জমিনে ইসলাম বলে কোনো জিনিস আর থাকবে না আসল কথা কি জানে ইসলামের উপরে এত শত্রু কেন জানে ইসলাম তো মানে একটা কি বলবো একটা অলংকার সবার নজরের উপরে পড়ে বুঝলে আমাদের দেশে তো অনেক মানুষ রয়েছে বুঝলেন এখন কেউ ধরেন এক বস্তা কেউ গোবর ভরে নিয়ে মাথায় হাঁটছে মাঠে এক বস্তা গোবর ভরে নিয়ে কেউ হাঁটছে ২-৪ জন বস্তা বস্তা গোবর নিয়ে হাঁটছে আর একজনের মাথায় ছোট্ট একটা বাক্স রয়েছে লাল কালারের ছোট্ট একটা বাক্স কি গো মানুষের নজর কোন দিকে যাবে ছোট বাক্সর দিকে যাবে ইসলাম হলো একটা রত্ন এই রত্নর প্রতি নজর সবার পড়ে বুঝলে হিন্দু ভাইরা মানে যারা ওই দেশদ্রোহী তারা তাদের উৎসব পালন করে ভগবানের সামনে গিয়ে তাদের দেব দেবীর সামনে গিয়ে ও উৎসব পালন করায় শান্তি পায় না মসজিদের মাথায় যতক্ষণ না উঠবে শান্তি পাচ্ছে না মসজিদে যতক্ষণ না কাদা ছুঁড়বে যতক্ষণ না ঝান্ডা নিয়ে মসজিদে উঠবে যতক্ষণ না মসজিদে লাথি মারবে ও ধর্ম পালন করে শান্তি পায় না কি গো আসলেই তোরা ধর্ম প্রেমিক আসলেই তোরা ধার্মিক
ওরা ধার্মিক না। এই ভারতের জমিনে সবচেয়ে বড় ওদের সমস্যা কি হচ্ছে জানেন? সবচেয়ে বড় টার্গেট মানে ওদের তো কিছু গুরু রয়েছে, ধর্মগুরু, বুঝলেন? ওই ধর্মগুরু ওদের একটা ইচ্ছা, মানে ধর্মগুরুরা তো সোশ্যাল মিডিয়া খুলে দেখবেন, ওরা বলে বলে বেড়ায় পৃথিবীর জমিনে সব থেকে পুরাতন ধর্ম হলো হিন্দু ধর্ম। ঠিক আছে, এখন ওইটা ওরা চেঞ্জ করে এখন দেখছে না সেই সিন্ধু নদী, ওই সিন্ধু নদী থেকে তো হিন্দু এসছে, বুঝলেন? এখন পুরাতন ধর্ম সনাতন ধর্ম, বুঝলেন? এখন সমস্যা যেটা বিজেপি এখন যে আমাদের তো সনাতন ধর্ম আর সবথেকে পৃথিবীর জমিনে সবথেকে পুরাতন ধর্ম সনাতন ধর্ম, কেন আমাদের ধর্মের নামে দেশ নেই? বুঝে আসছে কেন আমাদের ধর্মের নামে দেশ নেই? অনেক ইসলামিক কান্ট্রি রয়েছে, মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে, তো আমরা তো সনাতনী, তা আমাদের অন্তত এই আমাদের ধর্মটাই যে মানে সবথেকে পৃথিবীর পুরাতন আর শ্রেষ্ঠ ধর্ম হিন্দু ধর্ম, তো অন্তত একটা তো অন্তত হিন্দু রাষ্ট্র তো হওয়ার দরকার ছিল। এই নেই বলে এটাই ওদের খারাপ লাগছে, বুঝলেন? আর এই টার্গেটটাই পূরণ করার জন্য তারা 100 বছর ধরে, কত বছর বললাম? 100 বছর ধরে তারা তাদের মিশন চালিয়ে আসছে, বুঝলেন? আমরা তো সংগঠন করি, আমরা বক্তব্য দেই মাইকে। আরে আরএসএস যে সম্প্রদায়, এটা তো মানে হয়তো 15 থেকে মানে 20 বছর আগে মানুষ অতটা জানতো না এই সংগঠনের বিষয়, জানতো মানুষ এত জানতো না এই সংগঠনের বিষয়, কিন্তু 80 বছর ধরে পরিকল্পনা চলে আসছে। এবার 100 বছর পূর্ণের দিকে যখন দেখছে যে না এখনো ভারতটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষিত হচ্ছে না, তখন তারা মাথা চাড়া দিয়ে উঠেছে, ভারতটাকে ঝাড়মুখ করে হিন্দু রাষ্ট্র বানাতেই হবে, তাহলে আমাদের মান সম্মানটা অন্তত বাঁচবে, যে হিন্দু রাষ্ট্র মানে হিন্দু একটা অনেক পুরাতন ধর্ম, সেই ধর্মের উপর ভিত্তি করে একটা দেশ রয়েছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আজ মুসলমান আমাদের শিক্ষা নিতে হবে। মক্কার কাফেরেরা ভেবেছিল যে এমন করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে শেষ করে দেবে, 313 জন সাহাবীদেরকে শেষ করে দেবে। এই নওজোয়ান তরুণেরা, আমার আব্বারা মায়েরা, এইদিকে আবু জেহেল চলে গেল, আল্লাহ নবী সাহাবীরা সেখানে রইলেন। বাবা, তুই একজন সাহাবীর কাছে অস্ত্র মাত্র রয়েছে, আর কারোর কাছে কিছু নাই, কোন রকম ভাবে প্রস্তুতি তারা নিয়ে সেখানে আসেনি। এই যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী সাহাবীরা যখন চলে গেল, আল্লাহ নবী সাহাবীরা বদরের প্রান্তরে যখন চলে আসলেন, কাফের বেঈমানেরা যখন চলে গেল, আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দিকে চায় আর ভয় খেতে লাগে। দেখতে তো শোনার মতো, আর এই কাগজে কি লেখা রয়েছে একটু পড়ে দাও তো। এখন ও বলছে ঠিক আছে দাও, পড়ে দেই। এখন ওই বউটা পড়ছে, দেখছে যে এই কাগজে লেখা রয়েছে যে এতে 6 লক্ষ টাকা সোনা রয়েছে। কত বললাম? 6 লক্ষ টাকা সোনা রয়েছে। তো এই 6 লক্ষ টাকা সোনা, এটা খুব যত্ন সহকারে মালিকের কাছে পৌঁছে দিবি, কোন রকম ভাবে যেন এটা হারিয়ে না যায়, ঠিক আছে? এটা 2-4 লাইন পড়ে এখন ওই বউটার মাথা এখন ঘুরে গিয়েছে যে 6 লক্ষ টাকা সোনা এই ফকিরের কাছে। তখন ফকির এবার বলছে ভাবতাল দেখে যে কি করবো বলো তো এই সোনাটা, আমি তো ফকির মানুষ, আর যদি পুলিশ জানতে পারে আমার নামে তো কেস দিয়ে দেবে, আর যদি কোনো স্বর্ণকারের দোকানে নিয়ে যায় আর ওরা যদি এটকে রাখে, তুই চুরি করে নিয়ে এসিস নাকি, যদি এটকে রাখে কি করবো? চিন্তা করছে, আফসোস করছে, কি করা যায় বলো তো? তা মেয়েরা তো নরম হয়, মেয়ের কথা মতো ভাবতাল মেয়েটাও একটু লোভে পড়ে গিয়েছে। এখন বলছে একটা কাজ করো, বলে ওই ফকিরটা বলছে একটা কাজ করো, বলে এই কয়েনগুলো তুমি রেখে দেবে, আর তোমার কাছে যদি কোনো সোনা টোনা থাকে তাহলে সেগুলো দাও, আমি তাহলে কিছু জিনিসপত্র কিনবো, খাওয়া দাওয়া করবো, আমি তো গরিব মানুষ, বেশি টাকার দরকার নেই। ও এখন লোভে পড়ে গিয়ে গলার চেন এখন খুলে দিয়েছে তার হাতে। 6 লক্ষ টাকা সোনা, আর গলার চেনের দাম হয়তো খুব জোর 1 লাখ টাকা হবে। এখন সোনা চলে গিয়েছে, বাড়ি এসে এবারে গল্প দিচ্ছে
গাড়ি থেকে অটো থেকে আমার গলার চেন সেন্টাই হয়ে গিয়েছে, ঠিক না বেটি? তো বাড়িতে এসে পানি পড়াও ঠিক ওই সেম কেস হয়ে যায়। তো এনএফটি করে কত ছেলে যে বরবাদ হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু ছেলে ভাবছে যে এটা তো আমার তো অনেক ডবল ডবল পয়সা হয়ে যাচ্ছে, ঠিক না বেটি? যখন ফাঁদে পড়বে ওই ফাঁদে পড়ার আগে সচেতন হয়ে যাও, হারাম জিনিসে কখনো বরকত নেই, ঠিক না বেটি? মুসলমান ঘরের ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আজ পৃথিবীর জমিনে মানুষেরা আপনাকে হালালের সুযোগ দেয় না, হারামের সুযোগ আপনাকে দেয়। এই যুবকেরা, তরুণেরা, আপনি একটা ঘর করবেন, আপনি একটা রান্নাঘর তৈরি করবেন, কেউ হালাল ভাবে আপনাকে ধার দিতে চাইবে না, কেউ হালাল ভাবে আপনাকে ধার দিতে চাইবে না। আর যদিও বা কেউ ধার দেয় আপনার কাছ থেকে টাকাটা সুদে আসলে উসুল করে নেবে, এই ঠিক না বেটি? সুদে আমাদের কাছ থেকে উসুল করে নেবে। পৃথিবীর জমিনের মানুষেরা অনেকেই অফার দেয়, অনেক কোম্পানি, তোমাকে এত টাকা দেব, মাসে এত টাকা করে কিস্তি দিতে হবে। এই যুবকেরা, তুমি আর 5টা বছর ধৈর্য ধরতে পারলে না, তুমি এখনই লাগবে বলে তুমি তাদের কাছে লোনে পয়সা নিয়ে তুমি মাসে মাসে কিস্তি তুমি পরিশোধ করছো। আমাদের সমাজে প্রতিটা ঘরে ঘরে সুদের টাকা ঢুকে গিয়েছে। গিয়েছে কি যায়নি? একটা মোবাইল কিনবে তাও কিস্তি, একটা গাড়ি কিনবে তাও কিস্তি, একটা বাথরুম ঘর করবে তাও কিস্তি। আস্তাগফিরুল্লাহ, আমাদের সমাজে এইসব হারামখোর বেড়ে গিয়েছে। আর আমরা যদি বলি আল্লাহ মসজিদ বাঁচাও, কি গো মসজিদ বাঁচবে বলে মনে হয়? হ্যাঁ, আল্লাহ মেয়েদের পর্দার বিধান করে দিয়েছে, কিন্তু আমাদের কিছু কিছু মানে বলতেও খারাপ লাগে, মা হয়, বোন হয়, এমন ভাবে কাপড় পরে রাস্তায় চলাফেরা করে যে আপনার শরীরে দেখা যাচ্ছে কিছু কিছু শরীরের আকার ইঙ্গিত ভাব মানুষ সচক্ষে দেখতে পায়। জোরে বলো নাউজুবিল্লাহ। এই সমস্ত নাজায়েজ হারাম জিনিস আমাদের সমাজে আজ ছেয়ে যাচ্ছে বাবা, হারাম আমাদের সমাজে ছেয়ে যাচ্ছে। সেই সাহাবীওয়ালাদের মতো চলা আজ আমাদের হচ্ছে না, শুধু মুখের কথাটাই হচ্ছে, ঠিক না বেটি? মুসলমান ঘরে ছেলে মেয়ের আব্বারা, তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আজ পৃথিবীর জমিনে আপনি ওই ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন বাবা, এমন করে হাজার হাজার প্রতিদিন শত শত বাচ্চা তারা শহীদ হয়ে যাচ্ছে বাবা। দুই একদিন আগে তারা বোম ফেলেছিল বাবা, ওই বোমের এত পাওয়ার দেখলাম ভিডিওতে, দেখতে পেলাম বাবা, ওই বোমে বোম বাস্ট করেছে, আর ওই বোমের বাস্টের সঙ্গে সঙ্গে একটা বেগুনা মাসুম বাচ্চা আকাশের দিকে উড়ে গিয়েছে। বেগুনা মাসুম আকাশের দিকে উড়ে গিয়েছে। আমার বাপেরা, আমাদের যদি কোলের সন্তান যদি মারা যায়, আমাদের সহ্য হয়? আমাদের সহ্য হয় না, আমরা সহ্য করতে পারি না, কষ্ট হয়, বুকটা ফেটে যায়। কোন বাপ যদি জীবিত থাকে আর সন্তান যদি মারা যায়, ওই বাপের বুকটা ভেঙে ছারখার হয়ে যায়, সারাটা জীবন ওই সন্তানের শোকে বুকটা জ্বলতে থাকে, থাকে কি থাকে না? কিন্তু এই ফিলিস্তিনের জমিনে হাজার হাজার বাচ্চা তারা প্রতিদিন শহীদ হয়ে যাচ্ছে। তারা আমার আব্বা জানেরা, ভাই জানেরা, আজ আমরা এই ভারতের জমিনে বসবাস করছি বাবা। এখন তো রয়েছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এমন একটা সময় আসবে এই যুবকেরা ওই হয়তো ওই ফিলিস্তিনের মতো দৃশ্য হয়ে যাবে বাবা। সেখানে আব্বাকে ধরে নিয়ে যাচ্ছে প্রশাসনেরা, মাকে ধরে নিয়ে যাচ্ছে প্রশাসনেরা, এমন করে আব্বা মাকে নিয়ে চলে যাচ্ছে, তাদের জানে মেরে দেবে, হত্যা করে দেবে। আর পেছন থেকে ওই যে বেগুনা মাসুম বাচ্চা, ওই যে বেগুনা মাসুম মেয়েটা 4 থেকে 5 বছর যার বয়স,
আব্বা জানের পিছন থেকে জামা ধরে টানছে, আব্বা 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 আব্বু বলে জামাটা ধরে টানছে, মায়ের কাপড়টা ধরে টানছে, মা আমাদের ছেড়ে চলে যেওনি। ওই বাচ্চা তো জানে না ওই জালেমেরা তার আব্বাকে শেষ করে দেবে, তার মাকে শেষ করে দেবে, ওই জালেমেরা শেষ করে দেবে। ওই বাচ্চা তো জানে না, কিন্তু আব্বাকে ডাকতে লাগে, মাকে ডাকতে লাগে। এই যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও, এইরকম ভাবে হাজার হাজার বাচ্চাদেরকে তারা শেষ করে দিচ্ছে, মায়েদেরকে তারা শেষ করে দিচ্ছে। বাবা আমাদের এখানে জানাজা নামাজ নেই, আমরা ফতোয়াবাজি করি না। জানাজা নামাজে আল্লাহু আকবার হাত বাঁধতে হবে, কেউ বলে প্রতি তাকবীরে হাত তুলতে হবে, আবার কেউ বলে না হাত তুললে হবে না, জানাজার পরে দোয়া করতে হবে, কেউ বলে দোয়া করলে চলবে না। এই যুবকেরা আজ আমরা ফতোয়া নিয়ে দলাদলি করি। বাবা ফিলিস্তিনের জমিনে চলে যাও, ওই ফিলিস্তিনের জমিনে বাবা জানাজা নামাজ কে পড়াবে? জানাজা নামাজ পড়ানোর মতো কাউকে খুঁজে পাই না। এই যুবকেরা তরুণেরা একজন পুরুষ ইমামতি করবে, সে তাস তেমন পুরুষ সেখানে নেই। আর বাপ যে সন্তানের জানাজা নামাজ পড়াবে, বেগুনা মাসুম বাচ্চা মারা গিয়েছে, তার বাপটাও যে জানাজা নামাজ পড়াবে বাবা, তার বাপটাও সেখানে নেই। কারণ জালেমদের গুলির আঘাতে, জালেমদের বোমার আঘাতে সে শেষে চলে গিয়েছে। এই যুবকেরা তোমরা ফতোয়া মারো বসে বসে, আর ফিলিস্তিনের মায়েরা কলিজার টুকরা সন্তান, কারোর বয়স 1 মাস, কারোর বয়স 2 মাস, শরীরে বোমের আঘাত লেগে ঘর ভেঙে ঘাড়ে পড়ে গিয়ে বাবা শরীর চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে, হাত ভেঙে গিয়েছে, পা ভেঙে গিয়েছে। বাবা কলিজার টুকরা সন্তানকে কোলে নেয়, বুকে হাত দিয়ে এমন করে কোলে নেয়, সন্তানটা 2 দিকে পড়ে যায়, তারা শরীরের হাড় হাড্ডি নেই, অঙ্গ নেই। এমন করে 3 দুঃখিনী মা, নিঃস্বার্থ ভালোবাসার মা গুলো কি করে? ওই কলিজা টুকরা সন্তান, নারী চেরা সন্তানকে নিজে হাতে কোন রকম ভাবে মাটি খুঁড়ে তাকে দাফন করে দিয়ে আবার নিজের বাড়িতে চলে যায়। এই যুবকেরা বাড়িতে চলে যায় সেটা তো হতো, কিন্তু পরে আবার তাদের অপেক্ষা করতে হয়। না জানি হয়তো যে সন্তানটা বেঁচে রয়েছে, হয়তো এর পরে তার লাশটাও হয়তো দেখতে হতে পারে। কত কঠিন পরিস্থিতি ওখানে। জানাজা সাইলাফ হয়ে যাচ্ছে, জানাজা পড়ানোর লোক পাচ্ছে না। একজন জানাজা পড়বে একজন মানুষের, ওই রকম লোক পাওয়া যাচ্ছে না। আর আমরা জানাজার নামাজ নিয়ে এখনো পর্যন্ত আমরা ফতোয়া নিয়ে ইখতিলাফ নিয়ে ব্যস্ত। আমাদের সমাজ আর কবে শুধরাবে? আমার নবী সাহাবীদের মধ্যে মসলার ইখতিলাফ ছিল ঠিকই, কিন্তু কখনো তিনারা ভিন্ন দলে তিনারা বিভক্ত হয়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের একটা যদি মসলা মোটামুটি ইখতিলাফ হয়, ওই একটা মসলার উপরে ভিত্তি করে আমরা অন্য একটা দল বানিয়ে নিই, আর অন্য দলকে আমরা কাফের বানিয়ে দিই। ঠিক না বেঠিক? ভাইয়ের আমার, সেই ফিলিস্তিন বাসীর জন্য কিছু তো করার নেই, অন্তত হালাল মাল খেয়ে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়াটা তো করতে পারি। ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দোয়া, এটাই আমাদের বড় অস্ত্র। আল্লাহ যেন কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাপেরা, নওজোয়ান তরুণেরা, হে নবী পাকের প্রেমিকেরা, ওই ফিলিস্তিনকে যেমন ধ্বংস করে দিতে চাইছে, তাদেরকে নাস্তানাবুদ করে দিতে চাইছে, এই ভারতের জমিনকে তারা ওই রকম ভাবে মুসলমানদেরকে শেষ করে দিতে চাইছে। হে নওজোয়ান তরুণেরা, আল্লাহ পাকের কোরআন
কোরআন আজ আমরা ছেড়ে দিয়েছি বাবা, মসজিদ আজ আমরা ছেড়ে দিয়েছি বাবা, আল্লাহর হুকুম আজ আমরা ছেড়ে দিচ্ছি বাবা। আজ এই ভারতের জমিন থেকে বাবা, আজ থেকে কম বেশি 100 বছর আগে যারা আজ ওয়াকফ বিল পাশ করলো, 100 বছর আগে তাদের পরিকল্পনা, তাদের টার্গেট এই ভারতের জমিনকে এমন করে হিন্দু রাষ্ট্র বানাবে, এইরকম তাদের ইচ্ছা। এই হিন্দু রাষ্ট্রের নাম করে মানুষকে খুন করে দেয়, মানুষকে মার্ডার করে দেয়, দলিত আদিবাসীদের কোনো মূল্য নেয়, এমন করে শিখ, পাঞ্জাবি, মুসলিম, এমন করে মাজুসি, তাদের কোনো মূল্য দেয় না রে। এই যুবকেরা, তরুণেরা আজ মুসলমানদের উপরে টার্গেট করছে, কাল হয়তো পাঞ্জাবিদের উপরে টার্গেট করবে, পরশু হয়তো দলিতদের উপরে টার্গেট করবে, তারপরে হয়তো এমন করে ব্রাহ্মণ, শূদ্র এরকম ভাগ রয়েছে তাদের উপরে টার্গেট করবে। এই নওজোয়ান তরুণেরা, এই নবী পাকের প্রেমিকেরা, আপনি যে এমন করে কুরবানির ঈদের সময় আপনি যে পশু কুরবানি দেবেন, অনেক জায়গা রয়েছে বাবা, ইউপি থেকে বলে এমন করে অনেক জায়গা রয়েছে, তারা রমজান, তারা এমন করে বকরা ঈদের সময়, ঈদুল আজহার সময় তারা গরু কুরবানি বলেন, এমন করে কোন রকম ভাবে কুরবানি তারা আদায় করতে পারে না, পারে না, কুরবানি তারা আদায় করতে পারবে না। আর শরিয়াতে কেউ যদি সাহেব নেসাবের মালিক হয়, তার কুরবানি করা কি অজীব, না আদায় করলে কি হবে? গুনাহ হবে। কুরবানি বুঝলে, লাউড স্পিকারে মাইকে আজান বন্ধ, কি করবে মুসলমান? হ্যাঁ, তো ঈমানটাকে আমাদের সতেজ করতে হবে, ঠিক না বেঠি? আজ এই ভারতের জমিনে এই যে মুসলমানদের উপরে যে টার্গেট করেছে, আলহামদুলিল্লাহ আমার অনেক হিন্দু ভাইয়েরা রয়েছে, তারা ওই বিজেপি আরএসএস এর চক্রান্ত তারা বুঝতে পেরেছে, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই জন্য আজও আমাদের হয়ে তারা রাস্তায় নামছে, তারা আন্দোলন করছে, তারা প্রতিবাদ করছে, ঠিক না বেঠি? প্রতিটা মুসলমানদের উপরে মানে এই বিষয়টা অপরিহার্য যে এই ওয়াকফ আন্দোলনটা নিজের আশেপাশে যত মানুষ রয়েছে, সে আপনার যে ধর্মেরই হোক না কেন, তাদের কানে কানে একটু পৌঁছে দেওয়া যে ওয়াকফ আন্দোলনটা আসলে কি। নাই তো তারা হয়তো ভাববে যে মুসলমানেরা হয়তো দেশের হিন্দু ভাইদের সঙ্গে মিলেমিশে থাকতে চায় না, বুঝলেন কথা? মানে ব্যাপারটা কি হয়েছে জানে, এই যে ওয়াকফ আন্দোলন যারা করছে, তো কিছু লোক রয়েছে তারা ফেসবুকে পোস্ট করছে যে মুসলমানেরা কখনো হিন্দুদের সঙ্গে মিলেমিশে থাকতে চায় না। কারণ কি? ও তো সরকার তো বলেছে ওয়াকফ সম্পত্তি মুসলমানদেরই থাকবে, আমরা সরকার ওটাকে দেখভাল করব, তো মুসলমানদের সম্পদ তার খেয়ে ফেলাচ্ছে, তা সরকারের আন্ডারে রয়েছে, তা রয়েছে। কিছু হিন্দু ভাইয়েরা বুঝছে যে এবারে মুসলমানের ওই ওয়াকফ বিলে মানে বিরুদ্ধে মুসলমানের আন্দোলন করছে যে ওয়াকফ বিল যেন বাতিল হয়, প্রত্যাহার করা হয়। তখন কিছু কিছু হিন্দু ভাইয়েরা ভাবছে যে ওয়াকফ বিল এটা মানে সরকার তো চাইছে যে সবার সমান থাক, কিন্তু মুসলমানেরা হিন্দুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না, সেই জন্য ওয়াকফ বিল যেটা পাস হয়েছে ওটা রিজেক্ট করে, প্রত্যাহার করে আবার মুসলমানেরা তারা এক সাইড হতে চায়। কি গো, আমরা এটা চাই? কখনো আমরা কখনো চাই? মুসলমানদের এই যে ওয়াকফ সম্পত্তি রয়েছে, এই ওয়াকফ সম্পত্তির উপরে অনেক জিনিস রয়েছে যেটা টোটাল আমাদের দেশের মানুষের কাজে লাগে। সে চাই হিন্দু হোক, সে চাই জৈন হোক, সে চাই খ্রিস্টান হোক, সে চাই যে শ্রেণীর হোক না কেন, সবার কাজে লাগে। বুঝাচ্ছে কথা? এই যে এয়ারপোর্ট, আপনার স্টেডিয়াম, এই সমস্ত জিনিসে, এই সমস্ত জায়গায় কি শুধু মুসলমানেরা যায়? এই শুধু মুসলমানেরা যায়? হিন্দু মুসলিম যে মানে ধর্ম, জাতি, ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ যায়। তো এই ভারত, এই ওয়াকফ সম্পত্তি এটা আমাদের ভারতের সম্পত্তি,
এটা আমাদের ভারতের সম্পত্তি। আর এই সম্পত্তি যারা কিনেছিল তারা আল্লাহর রাস্তায় যারা মুসলমান তাদের জন্য দান করে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কারো দানকৃত সম্পদ অন্য কাজে ব্যয় করা যায় না কো। তো এই ভারতের সম্পদ ওয়াকফ সম্পদ আপনার 66 লক্ষ আপনার 40,000 একর কম বেশি জমি এই ভারতের জমিনে রয়েছে। পাবলিক প্রপার্টি অনেক জিনিস এই ওয়াকফ সম্পত্তির উপরে রয়েছে। আমরা কখনো তার বিরোধী করিনি, কারণ দেশের জিনিস দেশের মানুষ ব্যবহার করবে, এতে আমাদের কোনো আপত্তি না। সে একটা এয়ারপোর্ট কেন, আপনার 10টা এয়ারপোর্ট হোক, আমাদের কোনো আপত্তি নেই। সেখানে একটা বৃদ্ধাশ্রম কেন, আপনার 10টা বৃদ্ধাশ্রম হোক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের আপত্তি এটাই যে ওয়াকফের জন্য আলাদা আইন, ওয়াকফের জন্য আলাদা কোর্ট যেটা হয়েছিল, আর এটা মুসলমানদের সম্পত্তি, এটা মুসলমানদের কাছেই থাক, তোমরা কেন এতে হস্তক্ষেপ করতে চাইছো? আর হস্তক্ষেপ করার নিয়ত যদি ভালো থাকতো তাও একরকম হতো, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ, তাদের নিয়ত খারাপ। তাদের নিয়ত যে ওয়াকফ সম্পদগুলো আজকে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি তসরুফ করবে, এই ওয়াকফ সম্পদের উপরে যে আপনার যে মুকেশ আম্বানি তার যে ফ্ল্যাট এই ওয়াকফ সম্পত্তির উপরে, বুঝাচ্ছে কথা? এই ওয়াকফ সম্পত্তির উপরে অনেক বড় বড় ব্যবসায়ী যারা আরএসএস দের সাহায্য করে, বিজেপিতে সাহায্য করে, অনেক বড় বড় ব্যবসায়ী তারা এই ওয়াকফ সম্পত্তিকে তারা দখল করে রেখেছে। তারা বড় বড় কলকারখানা সেখানে তারা তৈরি করে রেখেছে। সরকার চাইছে যে ওয়াকফ সম্পত্তিগুলো নিয়ে এরকম আদানি আম্বানি এদের কাছে এগুলো বিক্রি করে দেওয়া, বাই বহিরাগত বড় বড় কোম্পানির কাছে এই সম্পদগুলোকে বিক্রি করে দেওয়া। আর এই সম্পদ যখন তারা বিক্রি করে দিতে পারবে তখন বুক ঠুকে বলবে যে মুসলমানদের আর এই ভারতের জমিনে তাদের কোনো সম্পদ নেই, তাদের কোনো চিহ্ন নেই, তাদের কোনো এই ভারতবর্ষের জমিনে অবদান তাদের কিছুই নেই। এই বুঝাচ্ছে কথা কি গো? আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, খারাপ লাগছে? খারাপ লাগছে? যেদিন আপনার বাপটা মারা যাবে আর এই কবরস্থানে যখন দাফন করতে যাবে, যখন আপনার নোটিশ মেরে দেবে দাফন করা হবে না, সেদিন বুঝবে, সেদিন চোখটা খুলবে। এখনো সময় রয়েছে বাবা, এখনো সময় রয়েছে। সেটা প্রত্যাহার করানোর আন্দোলনের রাস্তা এখনো খোলা আছে না? না, আন্দোলন আমাদের করতে হবে। এই ওয়াকফ সম্পত্তি এটা আমাদের পূর্বপুরুষদের রেখে যাওয়া সম্পত্তি। কেউ যদি চাইতে আসে যে আমার কিছু জমি লাগবে দেশের স্বার্থে, আমরা একবারও না করব না, আমরা মুক্ত হস্তে পারমিশন দেব, ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সম্পদ দখল করতে এসো না। আমার সন্তান সে ক্রিমিনাল হোক, সে মদখোর হোক, যাই হোক, আমার সন্তান আমারই, আমার সন্তানের মধ্যে তুমি ভাগীদার হতে এসো না, ঠিক না বেঠিক? হ্যাঁ, আমাদের ওয়াকফ সম্পদ এটা আমার। এবার যারা পরিচালনা করছে হয়তো অনেকে খারাপ রাস্তায় ব্যয় করে ফেলেছে ঠিকই, কিন্তু তাই বলে যে আমাদের সম্পত্তি তোমরা মানুষের ভোল খেলিয়ে কেড়ে নেবে, এটা বাংলার মুসলমান, শুধু বাংলার মুসলমান বলে নয়, বাংলার যারা জ্ঞানী গুণী, যারা বুদ্ধিজীবী, যারা মানে ধর্ম নিরপেক্ষ মানুষ, তারা কখন এটা সাপোর্ট করতে পারে না। কি গো, এটা যে মুসলমানদের যে ওয়াকফ সম্পত্তি, এটা সংবিধানে এমন করে স্বীকৃতি দেওয়া আছে না? এই স্বীকৃতি দেওয়া আছে তো নাকি? আর সংবিধান মানা প্রতিটা মুসলমান, প্রতিটা মুসলমানের জন্য দেশের রুলস মানা অপরিহার্য। বুঝাচ্ছে কথা? কে বলেছে? 1500 বছর আগে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সংবিধান আপনাকে মেনে চলতেই হবে।
তো ভারতের সংবিধানে বলতে খারাপ লাগে, যারা আপনার সংবিধানে হাত দিয়ে যারা শপথ করেছিল কিছু করবে না, আজ তারাই সংবিধানকে তারা চেঞ্জ করে দিতে চাইছে। ঠিক না বেঠি? আজ সংবিধান চেঞ্জ করে দেবে, কালকে তোমার কোরআন তুমি যে পড়ছো কোরআন তুমি পড়তে পারবে। এইরকম ভাবে মানে গ্রুপ তৈরি হয়ে যাচ্ছে। আমি নিরপেক্ষভাবে কথাটা বলছি, বুঝলেন, কারো পক্ষপাতিত্ব করে বলছি না, এটা আমাদের মানে চোখে দেখা বিষয়। অমুক ভাই কলকাতায় ডেকেছে জমিয়াত উলামায়ে বাংলা, তাই তো? জমিয়াত উলামায়ে বাংলা কলকাতায় ডেকেছে, আমি অন্য সংগঠন করে আমি যাব না। কি এটা বুদ্ধিমানের কাজ? হ্যাঁ, কদিন পরে আর এক দল ডাকবে, আমরা অন্য দল করে যাব না। এটা বুদ্ধিমানের কাজ? এটা বুদ্ধিমানের কাজ না। উচিত ছিল সবার একসঙ্গে ডাকা, ঠিক না বেটি? কিন্তু এখন যে যার মতো ডাকছে। এবারে এই ডাকার মধ্যে কিছু নেতাদের আবার মানে উদ্দেশ্য খারাপ থাকে। কিছু যারা ডাকে সাংগঠনিক নেতা হোক, রাজনৈতিক নেতা হোক, কিছু নেতাদের আবার উদ্দেশ্য খারাপ থাকে, যে আমি ডাকছি দেখ আমার দলে কত। এটা নিয়ত খারাপ হয়ে যায়, বুঝলেন? যাই হোক আমার ভাইয়েরা, নিয়ত খারাপ বড় বড় করলে হবে না গো। যেই ডাকবে নিরপেক্ষভাবে, কেউ যদি আইএসএফ করে বা টিএমসি করে বা সিপিএম করে, কেউ যদি এরকম কিছু করে তার গুনাহ হবে না, গুনাহ কাবিরা হবে না, কোনো কিছু হবে না, ঠিক আছে? কেউ যদি যে পার্টি করুক ভালো কাজ করলে তার সওয়াব হবে, বুঝলেন? তো পার্টি বিষয়টা আলাদা, পার্টি নিয়ে ইখতিলাফ থাকবে মানুষের। ইখতিলাফটা কি হবে? পার্টি নিয়ে ইখতিলাফ, ও ঘর ওর রাজত্বকালে ও মানে রাস্তা করে দেয়নি, আমি ক্ষমতায় এসে আমি রাস্তা করে দেব। ও এটা কেন করিনি, আমি করে দেবো। ইখতিলাফ পার্টিতে থাকবে, বুঝলেন? শরিয়াতে যারা মসলার ইখতিলাফ রয়েছে, পার্টিতে একটু উন্নয়নের ইখতিলাফ থাকবে, ঠিক আছে? আর এই বিষয়টা হলো মানে কোরআন হাদিস, এক কথায় মুসলমানদের ঐতিহ্য। এটা নিয়ে দ্বন্দ্ব, এটা নিয়ে ঝামেলা, ঠিক আছে? সেই জন্য কোনো রকম ইখতিলাফ না করে আমরা ইনশাল্লাহ আন্দোলন করব। আল্লাহ চাইলে ইনশাল্লাহ আমাদের জয়ী করবে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে আমাদের ইনশাল্লাহ জয়ী করবে। যে যখনই ডাকবে আপনি কোনো কালার দেখবেন না, কোনো রং দেখবেন না, আপনি চলে যাবেন, জয়ী হবে। কারণ এ ফাঁদ যারা মানে পরিস্থিতির সম্মুখীন হয়েছে তারাই জিনিসটা বুঝতে পারছে, আমরা বুঝতে পারছি, বুঝলেন? আসাদুদ্দিন ওয়াইসি সে মানে পার্লামেন্টে বসে কাঁদছে, বুঝলেন? মানে ও বিষয়টা ও বুঝতে পেরেছে বিষয়টা কি, কতটা মানে গভীরভাবে মানুষের ভেতর থেকে মানে জানকে চুষে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। যারা ফাঁস কাতারে থাকে তারাই জিনিসটা বুঝতে পারে। যাই হোক, আল্লাহ আমাদের কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আর আলোচনায় যদি কেউ কোনো রকম কষ্ট পেয়ে থাকেন মাফ করবেন। ভাই, লোক দেখানো আলোচনা করার মন মানসিকতা থাকে না, বুঝলেন? এখান থেকে এখন জান নিয়ে যে বাড়ি পর্যন্ত পৌঁছাবো ওই ভরসা নেই, খোদার কসম বলছি। আগে তবু একটা বেরোলে না, একটা বাড়ি পর্যন্ত যাওয়ার একটা ভরসা পেয়েছে। এখন যে জানটা নিয়ে বাড়ি যাব একদম ভরসা পাই না, কোন মুহূর্তে কি হয়ে যাবে আল্লাহ পাকি ভালো জানে, বুঝলেন? যাই হোক, আল্লাহ যেগুলো বলিয়েছে আল্লাহ যেন কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা তওবা করেন। আল্লাহ তাআলা দিনের দিবালোকে, রাতের রজনীতে, প্রকাশ্য অপ্রকাশ্যে কত প্রকার গুনাহ করে ফেলেছে। সমস্ত গুনাহ হইতে আপনার কাছে ইস্তেগফার করে দিচ্ছি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে যা পড়েছে আমি মুসাফির, আমার উপর হাওলাত করে দিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বাদ মাগরিব থেকে আল্লাহ বাচ্চারা গজল কিরাত পড়েছে, আলেম ওলামাগণ ওয়াজ নসিহত করেছে, আল্লাহ কোরআন হাদিসের বাণী বলেছে, আল্লাহ আপনার নিয়ামতের কালাম বর্ণনা করেছে, আল্লাহ আল্লাহ সবার আলোচনাকে আল্লাহ আপনার দরবারে কবুল করে নিন, আল্লাহ রহমতের সমস্ত সওয়াব। আল্লাহ পাক আমি গুনাহগার আসলাম, আলোচনা করলাম, আল্লাহ
ভারতবর্ষের মুসলমানদের পরিস্থিতি আল্লাহ খুবই খারাপ আল্লাহ। তুমি আল্লাহ আছো, তোমার উপরেই তো আমাদের ভরসা আল্লাহ। তবে আমাদের ইমানটা বড় কমজোরি আল্লাহ, আমাদের ইমানটাকে আল্লাহ বৃদ্ধি করে দিন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের সকল আলোচনা শোনা বলা আপনার দরবারে কবুল করিন আল্লাহ। আল্লাহ পাক এই জলসা অনেকে সাহায্য সহযোগিতা করেছে আল্লাহ, সবাইকে আপনি কবুল করেন আল্লাহ, রহমত সমস্ত সওয়াব আল্লাহ। এতগুলি বাপের আওয়াজ শুনেছে আল্লাহ, ভাইয়ের আওয়াজ শুনেছে, মায়ের বোনের আওয়াজ শুনেছে আল্লাহ, আপনার দরবারে কবুল করেন রহমত সমস্ত সওয়াব আল্লাহ। সকলে সমবেত কণ্ঠে সূরা ফাতিহা শরীফ, সূরা ইখলাস শরীফ, দুরূদ শরীফ পড়েছে আল্লাহ। পড়ার মধ্যে ভুল বিচ্যুতি বেয়াদবি ক্ষমা করে আপনার দরবারে মঞ্জুর করেন আল্লাহ, রহমত সমস্ত সওয়াব আল্লাহ। সমস্ত সওয়াবগুলো একত্রিত করে আল্লাহ দো জানে বাদশা তাজদারে মদিনা মুফাখির মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুরে রূহ পাকিয়া দিয়া শুরু পৌঁছে দিন। হুজুরের আম্মা জান, আব্বা জান, সাহাবাগান, সাহাবিকেরা, তাবেঈন, তাবা তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, तमाम आरिफ बिल्लाह खुशूदे रूह पाके साफ खराबों से दी। रब्बुल आलमीन अल्लाह चार तरीका चार इमाम, चार मज़हब चार इमाम रहिमहुमुल्लाह खुशूदे रूह पाके साफ खराबों से दी। अल्लाह बादशाह मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि, शाब्दुर रहीम मुहद्दिस देहलवी रहमतुल्लाह अलैहि, अल्लाह बादशाह अली थानवी रहमतुल्लाह अलैहि, कसम ननतवी रहमतुल्लाह, हजीम दादुल्लाह मौजिर मक्की रहमतुल्लाह अलैहि, तमाम बुजुर्गाने दिन दे रूहे साफ खराबों से दी। अल्लाह दादा खुज रहमतुल्लाह अलैहि रूहे साफ खराबों से दी। रब्बुल आलमीन अल्लाह पाक আমরা যারা হাত বেঁধেছি অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি দুনিয়া জমিন থেকে চলে গিয়েছে আল্লাহ, সকলের রুহে সাফানা পৌঁছে দিন রব্বুল আলামিন আল্লাহ। এই গভীর রজনীতে আল্লাহ তাহাজ্জুদের সময় আপনার বান্দা বান্দিরা দুটি করে খালি হাত বেঁধেছে আল্লাহ। অনেকের আব্বা মা কবরস্থ হয়ে গিয়েছে আল্লাহ, যদি কোনো রকম আযাবে গ্রেফতার হয়ে যায় আল্লাহ তাদের কবরের আযাবগুলোকে মাফ করে দিন আল্লাহ, তাদের কবরগুলোকে নূরুন আলা নূর বানিয়ে দিন আল্লাহ, তাদের কবরগুলোকে রওজাতুম মির রিয়াজুল জান্নাত বানিয়ে দিন। ও রব্বি আল্লাহ, আপনার নাম রহমান, আপনার নাম রহিম আল্লাহ 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 আল্লাহ। এই গভীর রজনীতে আল্লাহ আপনার বান্দা বান্দিরা আল্লাহ দুনিয়ার কোনো স্বার্থ নাই আল্লাহ, তো কষ্ট করে বসে রয়েছে আল্লাহ। ও আল্লাহ, আজকের সবার বসাটাকে আপনার দরবারে কবুল করে নিন আল্লাহ। আল্লাহ অনেকে মোবাইল নিয়ে সিনেমা দেখতে দেখতে রাতটা পার করে দিচ্ছে আল্লাহ আল্লাহ, অনেকে দুনিয়াবি কর্মে রাতটা পার করে দিচ্ছে আল্লাহ। আপনার কোরআনের মাহফিলে বসে বসে আল্লাহর রাত পার করেছে আল্লাহ, আপনার দরবারে কবুল করে আল্লাহ। আজকের জলসা সকলের জন্য নাসাতে জরিয়া ওসিলা বানিয়ে নিন আল্লাহ। ও রব্বি আল্লাহ, আপনার কাছে দোয়া চাই মাবুদ, ওই ফিলিস্তিনি মুসলমান আল্লাহ, ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা আল্লাহ, আমাদের বাচ্চারা আল্লাহ খাবার জন্য কাঁদলে আল্লাহ থাকতে পারি না, পয়সা দিয়ে দে আল্লাহ। আল্লাহ ফিলিস্তিনের জমিনে আল্লাহ ছোট ছোট বাচ্চার গায়ে বোমা পড়ছে আল্লাহ, শরীরটা ফেটে আল্লাহ টুকরো টুকরো হয়ে যাচ্ছে আল্লাহ। একজন ভাই তার বোনকে নিয়ে ছুটছে আল্লাহ, জড়িটা ছিঁড়ে গিয়েছে আল্লাহ আল্লাহ, শরীরের আল্লাহ মাংসগুলো আল্লাহ গোশতগুলো আল্লাহ ঝরে ঝরে দাকা দাকা হয়ে পড়ে গিয়েছে আল্লাহ। ও রব্বি আল্লাহ, আসদের আহা বলা আল্লাহ শোনার মতো কেউ নাই আল্লাহ,
সবাই জালিমদের গোলামি করছে আল্লাহ, জালিমদের দাসত্ব করছে আল্লাহ। ও আল্লাহ, আজ তো আপনি তেমনই রয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আপনার কাছে দোয়া চাই আল্লাহ, ফিলিস্তিনি মা বোনদের উপরে আপনি রহমত করুন আল্লাহ, বাপ ভাইদের উপরে আপনি রহমত করুন আল্লাহ। আল্লাহ জালিমদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। ও রব্বি আল্লাহ, দাজ্জালের প্রস্তুতি এমন করে ইসরায়েলরা নিচ্ছে আল্লাহ, বুঝতে তো পারছি আল্লাহ। দাজ্জালের ঘাঁটি হবে ফিলিস্তিন আল্লাহ, আশেপাশে আল্লাহ। আল্লাহ ওই জায়গাগুলো পরিষ্কার করার জন্য ইহুদিরা আল্লাহ ওই জায়গাগুলো পরিষ্কার করার জন্য হাজার হাজার মুসলমান নরনারীদেরকে আল্লাহ পাক হত্যা করে দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ জালেমদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ, ফিলিস্তিনি মা বোনদের আল্লাহ শান্তিতে আল্লাহ থাকবার মতো তৌফিক দিন। ও রব্বি আল্লাহ, এই ভারতের জমিনে একের পর এক কালা কারণ নিয়ে আসে আল্লাহ, মুসলমানদেরকে আল্লাহ কোণঠাসা করে দিতে চায় আল্লাহ, ভারতের জমিন থেকে ইসলামকে মিটিয়ে দিতে চায় আল্লাহ। আল্লাহ ইসলামের খেদমত আমরা করতে পারিনি আল্লাহ। আল্লাহ পাক ইসলামকে কোরআন হাদিস পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আল্লাহ শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বাংলা জমিনে যারা কোরআন হাদিস আমাদের কাছে এনে দিয়েছিল আল্লাহ, সেই কোরআন হাদিস আমরা আল্লাহ ঠিকভাবে রাখতে পারছি না আল্লাহ। আল্লাহ আমাদের ঈমান কমজোরি আল্লাহ, আমাদের ঈমানের জোরটা দিন আল্লাহ, কোরআন হাদিস ঈমান ইস্তেকামাত রাখা তৌফিক দিন আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ সকলের শরীর সুস্থ রেখে দিন আল্লাহ, সকলের কাছে কর্মে ব্যবসা বাণিজ্যতে আল্লাহ বরকত দিন আল্লাহ। আমার যুবক ভাইয়ের এখানে বসেছে, বাপেরা বসেছে আল্লাহ, আসমানি বালা জিসমানি বালা রুহানি বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে নিন রব্বুল আলামিন। আল্লাহ আপনি আলিমুল গায়ব সামিউম বাসির, অন্তর যাই মনের খবর ভালো জানে, সকলের মনে যারা যারা আকাঙ্ক্ষা আপনার দরবারে মঞ্জুর করে নিন আল্লাহ। আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ যারা কন্যা দেয় আল্লাহ তাদের নেক জামাইখানা মিলিয়ে দিন আল্লাহ। আল্লাহ পাক আল্লাহ অনেকের মনে আল্লাহ অনেক ইচ্ছা রয়েছে আল্লাহ, কাউকে বলতে পারে না আল্লাহ, তাদের ইচ্ছাটাকে আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ। আল্লাহ অনেক মা বোনেদের আল্লাহ বাচ্চা সন্তান হয় না আল্লাহ,